তারিখ 24 নভেম্বর, সাল 2009। কেভিং এর ইতিহাসে সবচেয়ে ভয়ানক ঘটনা ঘটে। কেভিং মানে গুহার খোঁজ করা। এটা একটা এমন খেলা যেখানে শ্বাস নেওয়ার জায়গা থাকে না। এই অন্ধকার গুহার মধ্যে ঢুকে সুড়ঙ্গের খোঁজ করা। আর এটাই 26 বছরের জন জনস আমেরিকার উটা শহরে নাটিপুটি গুহাতে করতে চেয়েছিল, কিন্তু জন এটা বুঝতে পারেনি যে সে তার নিজের কবরেই নিজেকে দাফন করতে চলেছে। 24 নভেম্বর, ঠিক তখন রাত 8টা। জন আর তার ভাই জর্জ আর তাদের সাথে আরো 10টা মেম্বারের একটা গ্রুপ নাটিপুটি নামে সে গুহাটাকে এক্সপ্লোর করতে শুরু করে। প্রথমে 1 ঘন্টা খুব ভালোই ছিল। গুহার ভিতরে সব থেকে বড় জায়গা দ্য বিগ স্লাইডের খোঁজ করে নেয়। এটা এতটা সহজ ছিল যে তাদের মধ্যে একটু বিতর্ক হয়ে যায় যে সবার প্রথমে এখানে কে পৌঁছেছে। এই জন্য তারা একে অপরকে চ্যালেঞ্জ করে গুহার সব থেকে ভয়ানক জায়গায় যাবার জন্য, মানে দ্য বার্থ ক্যানালে। বার্থ ক্যানালে এতটা সংকীর্ণ জায়গা ছিল যে খুব কম লোকই সেখানে ফিট হতে পারত। সবার আগে জন ছিল, তার পিছনে তার ভাই জর্জ ছিল, তারপর গ্রুপের বাকি সব মেম্বার ছিল। একজনের পর একজন বার্থ ক্যানালের দিকে যেতে শুরু করে। একটু এগোনোর পর গুহা দুটো দিশায় ভাগ হয়ে যায় আর জন তাড়াহুড়ো করে বাঁ দিকের গুহায় ঢুকে পড়ে। তখন জন এটা বুঝতে পারেনি যে গুহার দিকে সে এগোচ্ছে সেটা বার্থ ক্যানাল নয়, বরং সেটা একটা এমন জায়গা ছিল যেখানে এর আগে কেউ কোনোদিন যায়নি। তখন সে যত এগোতে থাকে গুহার আকার আরো ছোট হতে থাকে। সে তার হাত পা নড়ানোর জন্য কোনো জায়গা পাচ্ছিল না। তখন জন বুঝতে পারে সে অনেক বড় সমস্যায় ফেসে গেছে। তখন তার পিছনে ঘোরার জন্য জায়গার প্রয়োজন ছিল। অবশেষে সে কক্সুরু নামে জায়গায় পৌঁছে যায়, যেখানে শুধু ছোট আর পাতলা লোকেরাই পৌঁছাতে পারে। ঠিক কিছু বছর আগে একটা 16 বছরের বাচ্চা এই জায়গায় ফেসে গেছিল, কিন্তু সে শুধু 5 ফুট 7 ইঞ্চি ছিল। কিন্তু তারপরে তাকে সেখান থেকে বের হতে 14 ঘন্টা সময় লেগে যায়। কিন্তু জন তো 6 ফুটের ছিল। যখন সে শ্বাস নেওয়ার চেষ্টা করে তখন ছাতি ফোলানোর জন্য কোনো জায়গায় ছিল না। যেমন তেমন করে সেখান থেকে সে এগিয়ে আসে আর সামনে একটা গর্ত দেখতে পায়। তখন জন ভাবে এই গর্তের সাহায্যে বাইরে বেরোনোর সন্ধান মিলবে। এই জন্য জন সেই গর্তের ভিতরে যাওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু গর্তের ভিতরে যাওয়ার পর বুঝতে পারে যে গর্তের এখানে গুহার রাস্তা শেষ। জন একটা 10x18 গর্তে উল্টো ভাবে ফেসে যায়। প্রথমে গর্ত ছোট হওয়ার জন্য সে তার হাত পা নড়াতে পারছিল না। তার উপরে গর্তে ফেসে যাওয়ার সিচুয়েশনটা আরো সমস্যা বাড়িয়ে দেয়। এখন তার ক্ষমতাও ছিল না যে সে নিজের দমে সেখান থেকে বেরিয়ে আসবে। এই জন্য সে তার ভাই জোসকে চিৎকার করে ডাকতে শুরু করে। যেখানে জন এই গুহাতে সোজাভাবে এসেছিল সেখানে জশ এই গুহাতে উল্টো ভাবে আসে, যাতে তাকে উল্টো হয়ে ঘোরার কোনো প্রয়োজন না পড়ে। আর সেখানে পৌঁছে দেখে যে জনের শুধু পা দুটোই দেখা যাচ্ছে, যেন সে গর্তটা তাকে পুরো গিলে ফেলেছে। তখন জশ তার পা দুটো জনের পা দুটো মাঝে ঢুকিয়ে উপরে টেনে তোলার চেষ্টা করে, কিন্তু জন সেই সুড়ঙ্গের বাইরে আসার বদলে আরো ভেতরের দিকে যেতে শুরু করে। 1 ঘন্টা ধরে চেষ্টা করার পরও যখন জনকে তুলতে ব্যর্থ হয় তখন জজ প্রফেশনাল উদ্ধারকারীর কাছে সাহায্য চাইতে গুহা থেকে বেরিয়ে আসে। আর 3 ঘন্টা পর ঠিক রাত 12:30টায় প্রথম উদ্ধারকারী সুজি মটলা সেখানে পৌঁছায়। সুজি 5 ফুট 3 ইঞ্চির ছিল, এই জন্য সে খুব সহজেই জনের কাছে পৌঁছে যায়। কিন্তু সুজি যেটা ভেবেছিল জনের সিচুয়েশন তার থেকেও খারাপ ছিল। সুজি জনকে সাহস দেওয়ার জন্য বলে, তুমি খুব শীঘ্রই এখান থেকে বেরোবে, তাই কোনো চিন্তা করো না। তখন জন বলে, হাই সুজি, এখানে আসার জন্য ধন্যবাদ, কিন্তু আমাকে যত তাড়াতাড়ি সম্ভব বেরোতে হবে। সুজি জনকে বার করার জন্য নিজের পুরো জান লাগিয়ে দেয়, কিন্তু যখন 2 ঘন্টা ধরে চেষ্টা করার পরও জনকে বার করতে পারে না, তখন ক্লান্ত হয়ে সুজিকেও গুহা থেকে বেরিয়ে আসতে হয়। গুহার বাইরে জনের স্ত্রী আর তার মেয়ে আর তাদের সাথে আরো 30টা উদ্ধারকারী পৌঁছে যায় আর জনকে বার করার জন্য নানান পরিকল্পনা শুরু করে। অবশেষে জনের পায়ে দড়ি বেঁধে তাকে টেনে তুলতে সবাই রাজি হয়। এই জন্য একটা উদ্ধারকারী জনের পায়ে দড়ি বাঁধে আর বাকি উদ্ধারকারীগুলো মাঝখানে দাঁড়িয়ে সেই দড়ি টানতে শুরু করে। কিন্তু এখানে একটা সমস্যা হয়, দড়ি সেই সুড়ঙ্গের উঁচু নিচু ঢালে ঠেকে যায়, তাই এই পরিকল্পনাটা ভেস্তে যায়। এবার এটাকে সলভ করার জন্য শুধু একটাই রাস্তা ছিল, সুড়ঙ্গে ড্রিল করে একটা পুরি সিস্টেম তৈরি করা। কিন্তু এখানেও একটা সমস্যা ছিল, ডিলিং করা মেশিনটাকে গুহার ভিতরে আনতেই 1 ঘন্টা সময় লেগে যায়। তারপর ডিলিং করে পুরো সিস্টেম বানাতে আরো কয়েক ঘন্টা লাগতে পারে। আর জনের কাছে বেশি সময় ছিল না, কারণ যেই উদ্ধারকারীগুলো জনকে বাঁচাতে এসেছিল তাদের মধ্যে একটা ডক্টর ছিল। আর সেই ডক্টরটা বলে জন উল্টো ভাবে পড়ে থাকার কারণে তার শরীরে সব রক্ত উল্টো ভাবে ঘুরে ফুসফুস আর মাথার দিকে যেতে শুরু করে। আর আমাদের শরীর
এই পরিস্থিতির জন্য মোটেই ঠিক নয়। আর জনকে তাড়াতাড়ি বার না করলে কার্ডিয়াক অ্যারেস্টের জন্য তার মৃত্যুও হতে পারে। এই জন্য উদ্ধারকারীগুলো কোনো সময় নষ্ট না করে জনকে বার করার জন্য কাজে লেগে যায়। উদ্ধারকারী কিছু মিনিট চেষ্টা করার পর জনকে ততর উপরে আনতে পারে যেখান থেকে সে জনের মুখ দেখতে পারে। তখন উদ্ধারকারী বলে জনের চোখ আর মুখ খুব লাল হয়ে যায়, কিন্তু সে এখনো ঠিক আছে। তাই উদ্ধারকারী জনকে পিছন দিকে টানতে শুরু করে, কিন্তু তার পা গুহার একটা কোণে বারবার ঠেকে যায়। জন না তার পা মোড়াতে পারছিল আর না সেখানে ঘোরার কোনো জায়গা ছিল। তখন হঠাৎ উদ্ধারকারী অজ্ঞান হয়ে যায়। কিছু মিনিট পর যখন তার চোখ খোলে তখন সে দেখে তার মাথা থেকে অনেক রক্ত বেরোচ্ছে। আর জন প্রথমে যেখানে ছিল আবার সেখানে ফেসে যায়। আর এবার তার বডি কাজ করা বন্ধ করে দেয়, কিন্তু তার শ্বাস তখনও চলছিল। এই জন্য একের পর এক উদ্ধারকারী এসে জনকে বার করার অনেক চেষ্টা করে, কিন্তু 28 ঘন্টা চেষ্টা করার পর 25 নভেম্বর রাত 11:56 জন শ্বাস নেওয়া বন্ধ করে দেয়। তার পরিবার এটা মানতে রাজি ছিল না যে কিভাবে একটা ছোট ভুলের জন্য কারো জীবন শেষ হয়ে যেতে পারে। এই জন্য উদ্ধারকারীগুলো জনের বডি তার পরিবারকে দেওয়ার জন্য গোয়া থেকে বার করার অনেক চেষ্টা করে, কিন্তু জনের বডি এতটাই খারাপভাবে ভেসে গেছিল যে তার বডিকে 2 টুকরো করা ছাড়া তাকে গোয়া থেকে বার করা মোটেই সম্ভব ছিল না। এই জন্য সেই উদ্ধারকারী টিম সিদ্ধান্ত নেয় জনের মৃতদেহ আর গোয়া থেকে বার করবে না। আর এই ভয়ানক দুর্ঘটনার পর পুরো নাটিপুটি গুহাকে সিমেন্ট দিয়ে সিল করে দেওয়া হয়, যাতে এমন দুর্ঘটনা আর কারোর সাথে না হয়। আর আজও জন জনসের মৃতদেহ সেই নাটিপুটি গুহাতে দাফন হয়ে আছে।